নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি আকাশ আবারও ফিরে এলাম আর একটা ভিডিও নিয়ে। এটা আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও আপলোড করার পরে ভাবছিলাম আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। কারণ আমি যা ভেবে এসেছিলাম দুবাইতে তা কিছুই হয়নি এখানে। ওয়ারের পরে সিচুয়েশন খুবই খারাপ। গত ২ বছর আমি সৌদিতে ছিলাম। তো সেই আমি ভেবেছিলাম সৌদি, দুবাই হয়তো সিমিলার হতে পারে। কিন্তু দুটোই আরব কান্ট্রি, দুটোই মানে খুবই কাছাকাছি। তারপরেও অনেক কিছু ডিফারেন্স আছে, কারণ সৌদি আর দুবাইয়ের মধ্যে অনেকটাই তফাৎ আছে। সৌদিতে মানে যেরকম ফ্রিডম এতটা নেই, কিন্তু স্যালারি ভালো দেয়। দুবাইতে ফ্রিডম আছে, স্যালারি কম দেয়, আর এক্সপেন্সেস খুব বেশি। মানে খাওয়ার জিনিস, যে কোনো জিনিস, খাওয়ার জিনিস থেকে জল শুরু করে থেকে চিকেন, মাটন, ভেজিটেবলস এর প্রাইসও খুব বেশি। সৌদিতে এতটা হয় না, খুবই কম ছিল। তো লাস্ট ১ মাস ৫ দিন আমার প্রায় হতে চলেছে। আমাকে যে কোম্পানিটা নিয়ে এসেছিল, যে এজেন্সিটা নিয়ে এসেছিল, তো তারা আমাকে ৭ দিন ফ্রি স্টে দিয়েছিল। তারপর আমাকে একটা ইন্টারভিউ করে কাজ করে পাইয়ে দিয়েছিল। কিন্তু সেখানে স্যালারি খুবই কম ছিল, প্রায় ১৩০০ দিরহাম মতন। আর ছুটি ছিল না, মাসে মাত্র একটা ছুটি। একটা ছুটিতেও আবার একটা ছুটি হাফ মানে হাফ ডে করে অফ থাকে। আর ১২ ঘন্টা ডিউটি, ১২ ঘন্টা ডিউটির মধ্যেও আবার তারা ৪ ঘন্টা ব্রেক দিত। তো সেটা খুবই মানে মানুষ করছে ২ বছরের বেশি, কেউ ৩ বছর ৪ বছর করছে কন্টিনিউ তারা। কিন্তু আমার জন্য খুবই মানে চাপের হচ্ছিল। তো আমি মুভ করেছিলাম। তারপরে আমার কাছে পয়সা ছিল না। আমি এখানে ওখানে ঘুরি মানে কাজের জন্য। ১ মাস প্রায় ইন্টারভিউ দেই কন্টিনিউ। তো অনেক রিক্রুটমেন্টস কোম্পানি ছিল যে যারা বলতো আমাদের কাছে কাজ আছে, ডাইরেক্ট ইন্টারভিউ করবো, মানে ডাইরেক্ট এমপ্লয়ার ডেকে বলতো পয়সা দাও, কাজ পেয়ে দিবো, কালকে থেকে কাজ করবে, তুমি পয়সা আজকে দিয়ে দাও। হ্যাঁ, মানে ওগুলো আমি আমি তো ওগুলোতে একদম যাইনি। আর পাসপোর্ট চাইবে, ঠিক আছে তুমি কালকে থেকে স্টার্ট করো, আজকে পাসপোর্ট আরে রেখে দিয়ে যাও, কালকে থেকে এসে কাজ স্টার্ট করো, কালকে আমরা তোমাকে অফার লেটার দিয়ে দেবো। এগুলো এখানে এখানে খুবই স্ক্যাম হয়। তোমাকে ৫০০ ৭০০ ১০০০ দিরহামের কাগজ মানে কন্ট্রাক্ট লেটার দিয়ে সাইন করে তোমার পাসপোর্ট নিয়ে রেখে দিবে। তুমি কাজ করো না করো, তখন তুমি তো ফেসে গেলে না, তোমার তো মানে পাসপোর্টটা ধরো হয়ে গেল। তুমি অন্য কোম্পানিতেও কাজে ঢুকতে পারবে না হট করে, পাসপোর্ট না থাকলে চাপের হয়ে যায়। তো ভিসাতে এসে যতদিন কোনো ভালো কাজ না পাবে ততদিন কাউকে তুমি পাসপোর্ট জমা রাখবে না। কোম্পানিকে রিকোয়েস্ট করবে যে স্যার আপনি আমাকে কাজটা দিয়ে দিন, বা অফার লেটারটা, কাজটা শুরু করি বা অফার লেটারটা দিন, আমি আগে চেক করো প্রপারলি, লিগালি চেক করো। এখন তো চ্যাট জিপিটি হয়ে গেছে, চ্যাট জিপিটিতে ফটো আপলোড করে দেখো সেফ কিনা, পরে কিছু মুশকিল হলে বেরোতে পারবে কিনা। তারপরে কাজ খুঁজতে খুঁজতে আমি বর্তমানে একটা পোর্ট্রেট স্টুডিও তে কাজ করছি। একটা রাশিয়ান ওনার বেসড কোম্পানি, মানে প্রাইভেট লিমিটেড। ওদের একটা স্টুডিও আছে যারা চীনামাটির জিনিস বানায়, কিন্তু তারা নর্মাল বানায় না। তারা বানায় 5 স্টার হোটেল, মানে বড় কোনো লাক্সারি, আল্ট্রা লাক্সারি বলা যাবে না, আল্ট্রা লাক্সারি যেটা হয়, ওই আল্ট্রা লাক্সারির জিনিসপত্র ওরা বানায়। ক্লাসেস হয়, ছোট ছোট বাচ্চারা বা এমনি বড় মানুষও আসে যারা নিজেদের মেমোরি বানানোর জন্য জিনিসপত্র বানায়। প্লেট, গ্লাস, মানে যে কোনো টাইপের জিনিস আমাদের মাস্টাররা আছে, ওরা চুজ করে, ফটো দেখায় যে আমি এরকম বানাতে চাই। তো আমাদের মাস্টাররা গিয়ে তাদের হেল্প করে। তো আমার কাজ হচ্ছে ওই ক্লিনার, মানে অ্যাসিস্ট্যান্ট পোর্টার প্লাস ক্লিনার। মানে ওরা বানানোর পরে যে মাটি বাটিগুলো থাকে ওগুলো আমাকে পরিষ্কারও করতে হয়। আর আমি কখনো কখনো জিনিসপত্র বানানো হয়ে গেলে আমি ওদের হেল্প করি। যেরকম ধরো একটা পটে একটা হ্যান্ডেল জয়েন করতে হবে, কি হ্যান্ডেলটা জয়েন করলাম আমি, মানে আস্তে আস্তে করে শিখাচ্ছে এখন, ছোট ছোট কাজ থেকে, তারপর পরে হয়তো বানানোও শেখাবে। কারণ আমাদের তো একদম আইডিয়া নেই, আমার বিশেষ করে একদম আইডিয়া নেই এসব জিনিস। ছোটবেলায় কুমারপাড়া আমার বাড়ির পাশেই, তাও ছোটবেলায় দেখতাম যে আহ বানাচ্ছে, মাটি মাটি মিক্স করে, টায়ার থাকতো, টায়ার ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে রেখে আঙুল দিয়ে ঘুরিয়ে বানাতো তারা। তো বর্তমান সেগুলো ছোটবেলায় দেখেছিলাম, সেই ইমাজিনেশন করতে পারি এখন, কিন্তু মনে করতে পারছি না এখন এতটা ভালো করে। তো এখানে তো সবকিছুই অন্যরকম, কারণ পায়ে সুইচ আছে, ওদের পায়ে যতটা প্রেস করবে তত স্পিডে ঘুরবে ওটা, তারপর তুমি আঙুল দিয়ে কন্ট্রোল করে মাটিটাকে তুমি ওই ইয়ে করবে, মাটিটাকে পার্সোলিন নাকি একটা বলে, মানে আমার বস বলছিল, মানে আমার যে ওনার বলছিল, আমি ভুলে গেছি। মানে আমাদের সোজা সোজা সাপটা বাংলা কথায় ওটা চীনামাটি, ঠিক আছে? ওই চীনামাটির জিনিসপত্র বানানো হয় এখানে। এবার সোজা কথা বলতে ওটা তো খুব এক্সপেন্সিভ। একটা ৫০০ গ্রাম মাটি দিয়ে বানানো জিনিস আমার কাছে চার্জ নেয়
300 দিরাম মতন, মানে সেটা ইন্ডিয়ান মানিতে 7,500 টাকা মতন, ঠিক আছে। 300 দিরাম 7,500 টাকার মতনই আসবে, একটু কম বেশি হবে ওই রকম ব্যাপার। আর ওরা খুবই ভালো রুম দিয়েছে, মানে এটা সেকেন্ড ফ্লোরে আছি বর্তমানে, এই বিল্ডিংটা মনে হয় 15th ফ্লোর বা 17th ফ্লোর এরকম কিছু হবে। গতকালই আমি শিফট হয়েছি কোম্পানি অ্যাকোমোডেশনে। তো এতদিন তো আমি খুব মানে দুবাই যদি কেউ আসতে চাও, ভিজিট ভিসায় কেউ যদি আসতে চাও, সত্যি কথা বলছি, হয়তো তোমার যদি নিজের কেউ থাকে তবেই আসো, না হলে তো একদম বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, তোমরা তো একদম এখন আসবে না। এখন এলে হাতে কম করে 1 থেকে 1.5 লাখ কি 2 লাখ টাকা মতো নিয়ে আসো, কারণ কাজ পাবে এখানে হাজার না, লাখ না, কোটি। 1,000 দিরাম 500, মানে 1,000 দিরাম 500 দিরাম না, 700-800 থেকে 2,000 জাদা সে জাদা। আমি মানে কি জানি না, ভালো কাজ করেছিলাম বলে বর্তমান খুঁজে খুঁজে আমি যদি বাড়ি চলে যেতাম তো আমি অনেক টাকা দেনাই চলে যেতাম, মানে অনেক টাকা দেনাই আছি, ইউরোপ যাব বলে প্রসেস করে এখন লাস্টে দুবাইতে এসে বসে আছি। দেখি ভবিষ্যতে ঠাকুর যদি চায় তবে ইউরোপ যেতে পারবো, না হলে বর্তমান ভালো কোম্পানি পেয়েছি, ভালো কোম্পানি বলা যাবে না, মালিক পেয়েছি ভালো, ম্যানেজার সুপারভাইজার কেউ নেই, শুধু ডাইরেক্ট মালিকেরই কাজ, মালিক যা বলে তাই করি বাস, এইটুকুন হচ্ছে কথা বর্তমান। আর আমি এখন কন্টিনিউ ব্লগ করব, কারণ আমাদের স্টুডিওর নিয়মে আমি মাসে 4টে ছুটি পাবো, 10 ঘন্টা করে ডিউটি, 10 ঘন্টা ডিউটির মাঝখানে একটু করে ব্রেক থাকবে। আর পজিটিভ পয়েন্ট এটাই হলো যে স্টুডিও তো 24 আওয়ার্স খোলা থাকে না, সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা-9টার মধ্যে বন্ধ, ঠিক আছে। মানে এটা একটা খুবই পজিটিভ পয়েন্ট, খুবই পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, আমিও আশা করি স্যালারি পাওয়ার পর ভালো হয়ে যাব, কারণ লাস্ট 15 দিন মতন আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, মানে টাকা থেকেও খেতে পারিনি, কারণ আমি কাজের জন্য খুব টেনশনে ছিলাম যে কাজ হবে কি না হবে। আমার আগামী মাসে 10 তারিখ, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আমার ভিসা আছে, তারপরেও যদি কাজ না হতো তাহলে আমাকে আবার হয়তো রুমের জন্য 1 তারিখে আবার পয়সা দিতে হতো, কারণ আমি 1 মাসে একটা বেড স্পেসের জন্য আমি দিয়েছি প্রায় 14,000 টাকা, ঠিক আছে, একটা বেড স্পেস, মানে সেটা একটা লোয়েস্ট একদম, মানে সোজা কথা বলতে কিচেন টিচেন নোংরাই থাকতো, ওয়াশরুম নোংরাই থাকতো, কিছু করার নেই, এসি ঠিকঠাক করে চলতো না, তাও আমার কাছে ফান্ড ছিল না, তাও আমি কোনো রকম করে অ্যাডজাস্ট করেছি। তো এই ভিডিওটা আমি কোনো এডিট করব না, কিচ্ছু করব না, আমি এইরকমই আপলোড করব। কিন্তু এরপরের থেকে যে ভিডিওগুলো আসবে, মানে আমি আমার চেষ্টা করব, আমি ইউটিউব থেকে পয়সা কামাতে চাই না, কারণ আমার এত সময় নেই, বা আমার মধ্যে হয়তো এতটা ক্রিয়েটিবিলিটি নেই, কিন্তু আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য সবার সঙ্গে, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, ভিডিও মানে স্পেশালি আমি ভিডিওটা বানাই আমার ফ্যামিলির জন্য, আমার বন্ধু বান্ধবদের জন্য, যে তারা সবাই বলতো তুই তো অনেক জায়গায় ঘুরিস, যে একটা ভিডিও বানাতে, ইউটিউবে ভিডিও বানা, তো স্পেসিফিকলি আমি শুধু তাদের জন্যই বানাচ্ছি। তার মানে এই নয় যে আমি আমার দর্শক যারা, হয়তো আমার প্রথম ভিডিওটা 180 মতন ভিউ এসছে, ঠিক আছে, তো তারা যারা দেখেছে আমি তাদের বলছি না যে তোমরা চলে যাও আমার ভিডিও দেখো না, সেরকম না, তোমরাও আমরা ভিডিও দেখো, সাপোর্ট করো, যদি ভবিষ্যতে কিছু হতে পারি ব্লগার। কারণ বর্তমান আমি ক্লিনার আর পোর্টার অ্যাসিস্ট্যান্ট, মানে সোজা কথায় মাটি তারা চটকে টটকে ফেলে দিয়ে যায়, আমি সেগুলো সাফ টাপ করে রেখে দিই, তারপরে রং টং করি, এইসব গ্লেজিং আরে করি, আইটেম একদিন শুকতে লাগে, তারপরে গ্লেজিং করতে হয়, তারপর ফায়ার হয়, যেরকম চীনামাটি, যেরকম চীনামাটির জিনিসপত্র, মানে কুমার পাড়ায় যেরকম মাটি তৈরি হয় সেরকম আমরাও তৈরি করি, একটু আলট্রা লাক্সারি রিচ পিপুলের জন্য আর কি, যারা পয়সাওয়ালা লোক তাদের জন্য করি, সোজা সাপটা কথা, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ, ধন্যবাদ।